Welcome to the river fishing মুর্শিদাবাদ। নমস্কার, রিভার ফিশিং মুর্শিদাবাদ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা, নমস্কার এবং প্রত্যেক সিনিয়র শিকারীদেরকে, গুরুজনদেরকে আমার প্রণাম। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, সবল আছেন, সফল। আর আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করে সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকে কিছু কাঁটার কালেকশন নিয়ে এসেছি। মানে কাঁটা আমার কাছে প্রচুর রকমের আছে। অ্যাকচুয়ালি এই পুরো ব্যাগে ধরে না। এই ব্যাগে এক ব্যাগ পুরো কাঁটা, আবার এই বাক্সে এক বাক্স কাঁটা। তবু কাঁটার ঠিক মনোপ্রুত হচ্ছে না। মাছ হতে যাচ্ছি, কাঁটা জবাব দিয়ে দিচ্ছে। আমি ভিডিওটা ডিলিট করে দিয়েছি। রিসেন্ট দিন চারেক আগে গেছিলাম, তো ওখানে গিয়ে পরপর 2-3 দিন মাছ ধরেছি। 2 দিন মাছ ধরার পর 3 দিনের দিন গেলাম, ফেললাম, 2:30-3টে বাজে একটা রুই খেলো, 7-8 রুই খেলো, 2বার ঝাপট মারলো, ওটা কাঁটাটা সোজা করে বেরিয়ে চলে গেল। কিন্তু ওই কাঁটাটা আমি খুব ভরসা করতাম, মানে অ্যামাজন থেকে নিয়েছিলাম, স্টার হুক। দেখাচ্ছি আপনাদেরকে, স্টার হুক। হয়তো উল্টো লাগছে, আমি সোজা করে দেখিয়ে দেবো আপনাদেরকে হুকটা। স্টার হুক এই বড়শিটা মানে 1-1.5 কেজি 2 কেজি মাছের পক্ষে খুব ভালো। দারুণ ফোঁড় হয়, দারুণ অমায়িক ফোঁড় হয়। ছোট টোপ, লম্বা প্যাটার্নের বড়শি, অমায়িক ফোঁড় হয়, যার জন্য আমার নেওয়া। এই দেখুন বড়শিটা, এই দেখুন বড়শিটা। কালো জায়গায় ভালো বুঝতে পারা যাবে। এই দেখুন বড়শিটা, ঠিক আছে। বড়শির ঘাটটা টেরা এবং সুন্দর হুক হয়, ঠিক আছে। কাঁটাটা সুন্দর, মাছে কিন্তু হুক হয়, যার জন্য আমি নিয়েছিলাম। কিন্তু এই যে এইভাবে জবাব দিয়ে দেবে আমি বুঝতে পারিনি। আর 2-2.5 কেজি ওই মৃগেল টিগেলগুলো যেগুলো ধরেছি নদীতে এই কাঁটাতে, কিন্তু এই যে বড় মাছ লাগলে জবাব দেবে আমি বুঝতে পারিনি। তো যাই হোক, খুলে গেল। ওখানে আরও সব ছিল, বলছি যা মাস্টারমশাই মাছটা খুলে গেল। বললাম কী করবো দাদা, কপালে নেই। আর কপাল তো একটা আলাদা জিনিস। যতই আমি ভালো মন্দ টোপ দিই, যদি কপালে না থাকে, ও মাছ এসে দেখা গেছে কাছে কিনারায় খুলে যাচ্ছে, বা ভালো বড়শি, ভালো কোয়ালিটির বড়শি, নাম করা বড়শি জবাব দিয়ে দিচ্ছে, নাম করা সুতো জবাব দিয়ে দিচ্ছে, ব্র্যান্ডেড ছিপ জবাব দিয়ে দিচ্ছে। আমার তো লোকানা ব্ল্যাক রিভার কিনেছিলাম, দুটো কিনেছিলাম, তার মধ্যে একটা জবাব দিয়ে দিয়েছে। দুটোই ভেঙে গেছে, দুটোই ভেঙে গেছে। তবে আপনাদেরকে এই হুকগুলো আমি দেখাচ্ছি দাঁড়ান, যে হুকগুলো কেমন। আমার একদম বাঁশ করে দিল, আপনাদেরকে দেখাবো। বড়শি বিভিন্ন কোয়ালিটির আছে, বিভিন্ন রকমের আছে। তবু আর এখন ধরুন শীতের সময় ছোট বড়শি একটু ব্যবহার করার চেষ্টা করবেন। খুব বড় বড়শিতে এখন ধরুন আমি সব সময় লাড্ডুতে মাছ ধরি। এখন কিন্তু আমি 3টে ছিপ নিয়ে গেলে, 4টে ছিপ নিয়ে গেলে বেশিরভাগ 7-8 টোপ নিয়ে যাচ্ছি। কেন আমাদের এখানে যা নদীর অবস্থা, সেখানে আপনার জল খুব ভালো নেই। মেশিনে মানে বালি তুলছে, জল ঘোলা হয়ে গেছে। যাই 2-4টে রুই মৃগেল হয়তো আছে, খাচ্ছে, কালবাউস আছে, খাচ্ছে। তো পরপর 2টো মাছ আমি 2 দিন মাছ ধরেছি। আপনাদেরকে ভিডিও একদিনকে দিয়েছে, আর একদিন ভিডিও আছে, দেবো আপনাদেরকে। তো বড়শিটার খুব প্রবলেম হচ্ছে, আমি বুঝতে পারছি, ওই জন্য বড়শিটার ভিডিওটা আগে দিচ্ছি। এবং সর পচার ডিমান্ডটা প্রচুর আছে। সর আমি যদি আপনারা কমেন্ট করেন যে আমার কাছে তো বর্তমানে সর কালেকশন করতে পারেনি সর কালেকশন করলে সর পচার ভিডিওটা আগে দিতাম। যদি আপনারা কমেন্ট করেন তাহলে আমি লাইভ এসে সর পচার যে কী প্রসেসটা আর কীভাবে পরিমাণ দিতে হবে, সেই সর পচার পরিমাণটা আমি আপনাদেরকে লাইভ ভিডিওতে বলে দেবো। আর যদি আমি কালেকশন করতে পারি তাহলে অবশ্যই একদম ডাইরেক্ট লাইভে হোক বা ভিডিও করে হোক আপনাদেরকে খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করছি। সরের কালেকশন, সরটা তো মানে জোগাড় করতে হবে, জোগাড় না করলে আপনাদেরকে কী করে সর পচার ভিডিওটা দেবো। তো ছাদের মধ্যে বসে আছি রোদে, শীতের সময় রোদে বসে থাকতে ভালোই লাগছে। আমি ভিডিওটা ছাদেই করি। হয়তো চারিদিকে পশু পাখির আওয়াজ পাচ্ছেন, কাক ডাকছে গাছের মধ্যে। আর গ্রামেই বাড়ি, মাঠের ধারেই বাড়ি। আপনাদেরকে দেখাই, আমার বাড়ি একদম পুরো মাঠে। এই দেখুন মাঠ, কিচ্ছু নেই, পুরো ফাঁকা মাঠ। আমার পরে একটা বাড়ি আছে, একদম পুরো বিলকুল মাঠ, কোথাও কিচ্ছু নেই, বিলকুল মাঠ। মাঠের মধ্যে আমার বাড়ি।
তো কাঁটাগুলো আপনাদেরকে দেখাচ্ছি, দেখবেন এত কাঁটা সত্ত্বেও থাকা সত্ত্বেও আমি মাছ ধরে শান্তি পাচ্ছি না। তো আজকে আমি ফোন করলাম যেখান থেকে হাতে বানানো কাঁটাগুলো আমি নিয়ে আসি। এই যে হাতে বানানো কাঁটা, এগুলো সব হাতে বানানো কাঁটা, হাতে বানানো কাঁটা মানে পুরো কাঁটার একরকম ফ্যাক্টরি বলতে পারেন। এগুলো সব হাতে বানানো কাঁটা। এই যে একটা দুটো তিনটে চারটে পাঁচটা, সব হাতে বানানো কাঁটা। আর বাকি আছে দেখুন আমাদের যে কাঁটা হয়, এটা হচ্ছে 14 নম্বর সুপার গোল্ড NK MF কপার কাঁটা, তারপরে 16 নম্বর আসল NK নারায়ণের কাঁটা এর, তারপরে মাতারা হুক, মাতারা ফিশ হুক অরিজিনাল, হ্যাঁ এই দেখুন। তারপরে আসল NK সুপার পেটা FF কপার। Incoming voice call from +91-80010-89002 on Semnish. একটু পরে করছি, এই দেখুন। আর এই যে জয় মা কালী হুক, মানে কাঁটার কালেকশন প্রচুর, কিন্তু তবু কাঁটা আমি মাছ ধরে শান্তি পাচ্ছি না গো। যাই হোক, যাচ্ছি, ব্যর্থ হয়ে চলে আসছি। তো আমি কাঁটাগুলো ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন একটা কাঁটা কার্প হুক, আমি সব দেখাচ্ছি, উল্টো দিকে হচ্ছে লেখা, আপনারা বুঝতে পারবেন না গো, যার জন্য আপনাদেরকে দেখাচ্ছি। আর হাত চিপে যারা মাছ ধরেন, তারা 2 কেজি 2.5 কেজি পর্যন্ত এই কাঁটাটা ব্যবহার করতে পারেন। এটার নাম হচ্ছে সিমাগো কোম্পানি লিমিটেড, www.simago.cc। ঠিক আছে, এই দেখুন আমি ভিডিওটা ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে কাঁটার কালেকশন। তবে হ্যাঁ, যদি আমি এই কাঁটাটা ব্যবহার করতাম, আমি এই বাক্স কিন্তু আমি প্রত্যেক বছর একটা করে কিনি। এটা 10 রকম সাইজের বাক্স থাকে, হাই কার্বন স্টিলের হুক। এটা দিয়েই আমি তল ভাষা বানিয়েছিলাম। এই যে এই হুকগুলো, যদি এই হুকটা আমার থাকতো, যে এই যে এই হুকটা যদি আমার কাছে থাকতো, তাহলে কিন্তু আমি ভিডিওটা ঘুরিয়ে দেখাচ্ছি বন্ধুরা আপনাদেরকে, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, আমি ঘুরিয়ে দেখাচ্ছি ক্যামেরাটা, দেখুন, আশা করি বুঝতে পারবেন। এই দেখুন, যদি এই হুকটা থাকতো আমার কাছে, তাহলে কিন্তু মাছটা চোট খেতে পারতো না। তবে এটা একটু বড় সাইজ, আপনারা ব্যবহার করবেন এইটা থেকে। এই যে এই পরের সাইজটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, এইটা বড় সাইজ হচ্ছে, এর পরের যে সাইজটা, এই সাইজটা একটু ছোট, দেখুন সামান্য ছোট, সামান্য ছোট, কিন্তু এর ক্ষমতা অসীম। আপনার বড় মাছ খেলে পরে কিন্তু এটাতে তুলে দেবে। ও 8-10 কেজি মাছ, 20 কেজি মাছ কোনো ব্যাপার নাই। ঠিক আছে, খুব হাই কার্বন স্টিল, খুব ভালো বড়শি। তো এই বাক্স আমি প্রত্যেক বছরে একটা করে কিনি। এটা আগেবারকার, এটা এবারকার। তো তল ভাষা বানিয়ে বানিয়ে আমার সব শেষ হয়ে গেছে। অনেক দাদারাজি বলেন তল ভাষা একটা দিন, কিন্তু আমার কাছে কালেকশন এই বড়শি থাকে না গো, যার জন্য আপনাকে দিতে পারি না গো। আর বড়শি কত রকমের বড়শি দেখুন, এই দেখুন 1 2, এই যে এটা একটা বড়শি, এটা একটা বড়শি, এটা একটা বড়শি, হ্যাঁ এটা একটা বড়শি, এটা যেমন এটা হাত কাঁটা, হাতে বানানো কাঁটা, পাতলা কাঁটা লাড্ডুর জন্য, পাকানো আছে, পাকানো রাখা আছে, মানে প্রয়োজন পড়লে এটাকে আমি ঝুপি বেঁধে নেবো। আর সব থেকে ভরসা করি আমি ডাঁইচিতে বেশি। ডাঁইচির এটা নাম্বার হচ্ছে আপনার ডাঁইচির নাম্বার হচ্ছে 10 পিস 15 নাম্বার সাইজ। 15 নাম্বার ডাঁইচিটা আপনারা ব্যবহার করবেন, শীতের সময় খুব ভালো। এটা ব্যবহার করতে পারেন, ওটা ব্যবহার করতে পারেন। আর এই দেখুন কাঁটার কালেকশন, আমি যেটা বলছিলাম, মা তারা, এটা জয় মা কালী। এই যে এই হুকটা স্টার ফিশ হুক, এই যে আমাকে জবাব দিয়েছিল স্টার ফিশ হুক। এই হুকটা ভালো করে আপনাদেরকে দেখাই, এটা নিয়েছিলাম, কিন্তু এটাতে ছোটো মাছ খুব ভালো হয়েছিল, কিন্তু বড় মাছের যেভাবে জবাব দেবে আমি বুঝতে পারিনি গো। হ্যাঁ, এই যে হুকটা, কিন্তু এর নিয়ে এই পয়েন্টটা, মানে এই এর মুখটা প্রচুর ধারালো বন্ধুরা, বিশাল ধারালো বংশী। দেখুন আমি টাচ করে দিয়েছি, ও লেগে ঝুলছে, দেখুন বিশাল ধারালো বংশী, এই দেখুন বিশাল ধারালো বংশী। আর এই যখন মোস্টাদের আমি বোয়াল টোয়াল ধরার জন্য যখন কোনো সময় ব্যবহার করি, তো বল মাছ ধরা আপনাদেরকে দেখায়নি বন্ধুরা। বল ধরবো কি, এই তো শীত পড়ে গেছে, জলের অবস্থা খারাপ হয়ে গেছে, বল ধরবো কী করে? তবু একবার আমি চেষ্টা করে দেখবো বল যদি খাই। আর এটা 16 নাম্বার আসল NK নারায়ণ, এটা সিপুরা গোল্ড।
আমার এক দাদা পাঠাইছিল কলকাতা থেকে, উত্তম দা। এটা আসল এনকে সুপার পেটা, হ্যাঁ 14 নাম্বার। এই দেখুন হাতে বানানো, হাতের বানানো কাঁটা, এই দেখুন হাতে বানানো কাঁটা, এই দেখুন হাতে বানানো কাঁটা, হ্যাঁ এটা হাতে বানানো কাঁটা, এটা হাতে বানানো কাঁটা, এগুলো সব হাত বানানো কাঁটা, হাতে কাঁটা 1 2 3 4 5 রকম হাতের কাঁটা, মানে হাতে বানানো এগুলো, মানে বাড়িতে তৈরি করা, যে বাঁকুড়া থেকে নিয়ে আসে এগুলো, আমাকে দিব্যেন্দুদা পাঠায়। যাই হোক, অসংখ্য ধন্যবাদ দিব্যেন্দুদাকে, উত্তমদাকে ধন্যবাদ। তারপরে যেটা আমি একটা বলছিলাম আপনাদেরকে, যে এই কাঁটাটাই যে এটা আপনারা হাত ছিপে ব্যবহার করতে পারেন, সুন্দর একদম পাতলা কাঁটা, যেটা আমার হাত ছিপে আমি দেখিয়েছিলাম আপনাদেরকে, ঠিক আছে। পপ আপ আমি নিয়ে এসে রেখে দিই, হ্যাঁ এই দেখুন পপ আপের জন্য বড়শি, এটা টিফলন, হ্যাঁ এটা 2 নাম্বার সাইজ, আমি 4 নাম্বারও নিয়ে এসেছিলাম, 2 নাম্বার 4 নাম্বার দুটোই নিয়ে এসেছিলাম। এটা একটা ফগ, যেটা স্নেক হেড মানে শোল মাছ ধরার জন্য ফগ এটা, ঠিক আছে। এগুলো আছে আমার কাছে। তো যাই হোক, দেখতে থাকুন ভিডিও। আর আজকের এই আয়োজন, এর মধ্যে বড়শির মানে সাজ সরঞ্জাম এই দেখুন প্রচুর ভরা আছে, প্রচুর ভরা আছে, এর কোনো শেষ নেই কো, হ্যাঁ এক ব্যাগ ভরা থাকে এখানের মধ্যে। এই দেখুন এখানে আমার সুতো বড়শি, এই কোটোটা শুধু ভরা থাকে, প্রচুর বড়শি ভরা আছে। বেডের লাইন, ফিডার, এই যে ফিডার আমাকে একজন গিফট করেছে, ফিডারটা আমাকে একজন গিফট করেছে। বেডের লাইন শেষের দিকে প্রচুর রকমের, মানে এত কিছু বড়শি থাকা সত্ত্বেও বন্ধুরা আমার মাছ খুলে যাচ্ছে, কি করব, কিছু করার নেই কো। তো এই ছিল আজকের আয়োজন। বড়শি সবসময় শীতে ভালোভাবে আপনার ছোটো সাইজের বড়শি ব্যবহার করা, বা ডাঁচির 15 নাম্বারের বড়শি ব্যবহার করা, ঠিক আছে। তো দেখতে থাকুন ভিডিও। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার পরের অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।